আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মানুষের যখন জ্বর হয়, জ্বর একটা স্বাভাবিক কিন্তু মারাত্মক ধরনের রোগ। এই জ্বর এক সময় মানুষের শরীরকে কাবু বানিয়ে ফেলে, মানুষের শরীরকে দুর্বল বানিয়ে ফেলে এবং এই জ্বর থেকে আরও অন্যান্য অনেক রোগের সৃষ্টি হয়। প্রিয় দর্শক, জ্বর যখন আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জ্বর হচ্ছে জাহান্নামের আগুনের একটা তাপ। এজন্য তোমরা জ্বরকে পানি দ্বারা প্রতিহত করো। এই পানি ঢালার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শিফা দান করবেন। প্রিয় দর্শক, এই জ্বরকে দূরীভূত করার, জ্বর থেকে রক্ষা পাওয়ার, জ্বর ভালো হয়ে যাওয়ার একটা বিশেষ বিস্ময়কর আমল আছে। আমলটি তেমন কোনো কঠিন আমল নয়। আপনি নিঃসন্দেহে সূরা ফাতিহা পারেন। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আপনি আলহামদু সূরা পারবেন বলে আমি বিশ্বাস করি। এই আলহামদু সূরাটি ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি তিনি বিশেষ একভাবে সূরা ফাতিহার আমল বলে দিয়ে গিয়েছেন, যে আমলটি করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জ্বরাক্রান্ত হওয়া থেকে হেফাজত করবেন। বিভিন্ন ধরনের জ্বর থেকে, ম্যালেরিয়া জ্বর থেকে, ডেঙ্গু জ্বর থেকে, বাত জ্বর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। আপনার সন্তানদেরকে, আপনার পাড়া প্রতিবেশী যে আমল করবে ইনশাআল্লাহ সেই ফল পাবে। প্রিয় দর্শক, এই জ্বর থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি সূরাতুল ফাতিহা মাত্র 40 বার পাঠ করবেন। সূরা ফাতিহা মাত্র 40 বার পাঠ করে আপনি একটা গ্লাসের মধ্যে পানি নেবেন এবং সেই পানির মধ্যে আপনি সূরা ফাতিহা পড়ে 40 বার পাঠ করে ফু দেবেন। সেই পানিটা আপনি আপনার নিজের মুখের মধ্যে ছিটা মারবেন, কয়েকবার, বেশ কয়েকবার ছিটা মারেন। বারবার এই আমলটি করার চেষ্টা করেন। পানিটা রেখে দেবেন, ইনশাআল্লাহ আমলটি একবার করলেও চলবে, কিন্তু পানিটা রেখে দিয়ে কিছুক্ষণ পর পর আপনি মুখের মধ্যে পানি ছিটা দেবেন ইনশাআল্লাহ। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে জ্বর দূর হয়ে যাবে সূরা ফাতিহার আমলের বরকতে। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে সমস্ত রোগের শিফা রেখেছেন, কিন্তু সেটা বুজুর্গ এক একটা রোগের জন্য, এক একটা কারণের জন্য, এক একটা প্রয়োজনে এক একভাবে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শগুলো যদি আমরা মেনে চলতে পারি, আমরা যদি বুজুর্গদের প্রেসক্রিপশন অনুযায়ী আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত রকমের সমস্যা থেকে দূরে রাখবেন। সমস্ত রকমের সমস্যা আমাদের কোরআন দ্বারা সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জ্বরাক্রান্ত হয়ে থাকলে আপনাকে শিফা দান করেন। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ, আবার দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, ভালো থাকুন। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।